ভিডিও শুরুতেই সবাইকে গণেশ চতুর্থীর অনেক অনেক অভিনন্দন। আজকে আমরা আলোচনা করতে চলেছি গণেশ ঠাকুরের এক অবিশ্বাস্য একটি গল্প নিয়ে। প্রথমেই এই ভিডিওটি ওপরে দেখুন। শোনা যায় এই ভিডিওতে গণেশ ঠাকুরের আকার নাকি দিনের পর দিন বৃদ্ধি হয়েই চলেছে। এবার জানতে ইচ্ছা করছে কোথায় এটি হয়েছে। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন, অন্ধ্রপ্রদেশের কন্নিপাকাম নামে একটি মন্দির রয়েছে। সেখানে এই অলৌকিক ঘটনাটি বছরের পর বছর ধরে ঘটে চলেছে। এখানকার মন্দিরের ইতিহাসটি জানার মতো। শোনা যায় প্রায় 1000 বছর আগে এই গ্রামে 3জন ভাই বাস করতেন, কিন্তু 3জনই ছিলেন প্রতিবন্ধী। একজন অন্ধ, একজন বধির আর একজন বোবা। তাদের মধ্যে এই 3 ভাই চাষবাস করে খুবই কষ্টে জীবিকা নির্বাহ করতেন। একদিন এদের মধ্যে একজন যখন মাঠে চাষ করতে গিয়েছিলেন, কোদাল দিয়ে জলের সেচ খনন করতে গিয়েছিলেন। হঠাৎ করে যখন দেখলেন জল শুকিয়ে গিয়েছে, তখন কূপের মধ্যে তারা প্রবেশ করে কোদাল দিয়ে সেই কূপের খাঁজ খনন করা শুরু করলো। সেই সময় হঠাৎ কোদাল দিয়ে খনন করার সময় একটি জায়গা থেকে রক্তের স্রোত বইতে লাগলো এবং রক্ত আর জলের মধ্যে কোনো পার্থক্য করা গেল না। তখনই সেই কূপের ভেতর থেকে হঠাৎ একটি গণেশ ঠাকুরের মূর্তি আবির্ভূত হলো, এবং যেহেতু কূপের মধ্যেই গণেশ ঠাকুর নিজে থেকে আবির্ভূত হয়েছিলেন বলেই এর নাম হচ্ছে কানিপক্কাম। সেই সময় থেকে সমস্ত গ্রামবাসীরা পুজোর নৈবেদ্য, পুজোর সামগ্রী দিয়ে ধুমধাম করে গণেশ পুজো পালন করতে শুরু করল। এটি হচ্ছে এখানকার ইতিহাস। এরপর জানা যায় 11 শতাব্দী নাগাদ চোল রাজা কুলোত্তঙ্গ এই গণেশ মন্দিরটি নির্মাণ করে দেন, এবং প্রতি বছরই এক অবিশ্বাস্য অলৌকিক কারণে গণেশ ঠাকুরের এই মূর্তিটি বৃদ্ধি পেয়ে যাচ্ছে আকারে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকুন।